দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যোগ-বিয়োগের বিয়োগ ২-এ ৭ থেকে ১২ পর্যন্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ৭ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে রিতার ২৫৫টি মার্বেল ছিল। সে তার ছোট ভাইকে ১৫০টি মার্বেল দিল। রিতার কাছে কতগুলো মার্বেল রইল? রিতার মার্বেল ছিল কতগুলো? ২৫৫টি। সে তার ছোট ভাইকে মার্বেল দিল কতগুলো? ১৫০টি। রিতা ২৫৫টি মার্বেল থেকে ১৫০টি মার্বেল তার ভাইকে দিয়ে দিল। রিতার কাছে তাহলে কতগুলো মার্বেল রইল? যেহেতু রিতা তার মার্বেল থেকে ১৫০টি মার্বেল দিয়ে দিল, তাহলে কি করতে হবে? কোনো কিছু কাউকে দিয়ে দিলে বা সরিয়ে ফেললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা কি করব? রিতার মার্বেল থেকে তার ছোট ভাইকে যে মার্বেলগুলো দিয়ে দিল সেটা বিয়োগ করে নেব। তাহলে কিন্তু আমরা রিতার কাছে কতগুলো মার্বেল আছে আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি খাতায় করে নেই। আমরা এখানে এভাবে লিখে নিয়েছি। রিতার মার্বেল ছিল ২৫৫টি। ভাইকে মার্বেল দিল ১৫০টি। যেহেতু দিয়ে দিল তাহলে কি করতে হবে? এখানে বিয়োগ করতে হবে। আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। যেহেতু বলা হয়েছে রিতার কাছে কতগুলো মার্বেল রইল, অতএব রিতার মার্বেল রইল রিতার মার্বেল রইল, এখানে আমরা বিয়োগ করে নিব। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে একক স্থানে উপরে আছে ৫, নিচে আছে ০। ৫ থেকে ০ বিয়োগ করলে কত থাকে? ৫ই থাকে। আমরা এখানে ৫ লিখে নিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৫, নিচে আছে ৫। ৫ থেকে ৫ গেলে কত থাকবে? ০ থাকবে। আমরা এখানে ০ লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ২, নিচে আছে ১। ২ থেকে ১ গেলে কত থাকবে? ১ থাকবে। আমরা এখানে ১ লিখে নিলাম। তাহলে বিয়োগফল কত হলো? ১০৫ হলো। ১০৫টি। যেহেতু বলা হয়েছে রিতার কাছে কতগুলো মার্বেল রইল? রিতার কাছে মার্বেল রইল ১০৫টি। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ১০৫টি। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৮ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। তোমরা ৮ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি নার্সারিতে ১৪৬টি মেহগনি গাছের চারা আছে এবং ১২০টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? আমরা প্রথমেই লক্ষ্য করব মেহগনি গাছের চারা আছে কতটি? ১৪৬টি। আর নিম গাছের চারা আছে কতটি? ১২০টি। তাহলে কোন গাছের চারা বেশি? ১৪৬টি বেশি না ১২০টি বেশি? ১৪৬টি বেশি। তাহলে ১৪৬টি যেহেতু মেহগনি গাছের চারা, তাহলে মেহগনি গাছের চারা বেশি। আমরা কিন্তু এখানেই বুঝতে পারছি মেহগনি গাছের চারা বেশি আছে। তাহলে কতটি বেশি আছে? আমরা কতটি বেশি আছে এটা বের করতে গেলে কি করতে হবে? মেহগনি গাছের চারা যেহেতু বেশি আছে, বেশি সংখ্যা থেকে কম সংখ্যাটি বিয়োগ করে দিলেই কিন্তু আমরা কতটি মেহগনি গাছের চারা বেশি আছে আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি খাতায় করে নেই। আমরা ৮ নাম্বার গাণিতিক সমস্যাটি এভাবে লিখে নিয়েছি। মেহগনি গাছের চারা আছে ১৪৬টি, নিম গাছের চারা আছে ১২০টি। যেহেতু দুটি গাছের চারার মধ্যে কোন গাছের চারা বেশি আছে সেটি বের করতে হবে, সেজন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। আমরা এখানে লিখে নিব অতএব মেহগনি গাছের চারা বেশি আছে। আমরা এখানে বিয়োগ করে নিব। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। একক স্থানে আছে ৬, ০। ৬ থেকে ০ বিয়োগ করলে কত হয়? ৬ হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৪, নিচে আছে ২। ২ তো আছেই। কত হলে ৪ হবে? ৩, ৪। ২ হলে আমরা এখানে ২ লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ১, নিচেও ১।
1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। যেহেতু সংখ্যার বাম পাশে 0, সেজন্য 0-র কোনো দাম থাকবে না। সেজন্য আমরা এই 0 লিখব না। বিয়োগফল কত হলো? 26 হলো। 26টি। যেহেতু বলা হয়েছে ওই নার্সারিতে কতটি মেহগনির চারা বেশি আছে। ওই নার্সারিতে মেহগনি গাছের চারা বেশি আছে 26টি। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 26টি। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এরপর তোমরা 9 নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে? 245 হবে। 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে? যেহেতু 355 বড় সংখ্যা, এখান থেকে কোনো একটি সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 245 হবে। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটি আমরা খাতায় সমাধান করে নিই। আমরা 9 নাম্বার গাণিতিক সমস্যাটি এভাবে লিখে নিয়েছি। 355 থেকে 245 বিয়োগ করলে নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে। আমরা এখানে বিয়োগ করে নিব। 355 বিয়োগ 245। এখানে আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। আমরা প্রথমে একক স্থানে লক্ষ্য করি। দেখো, একক স্থানে আছে উপরে 5, নিচে 5। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আমরা এখানে 0 লিখে নিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে 5, নিচে আছে 4। 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আমরা এখানে 1 লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করব। উপরে আছে 3, নিচে আছে 2। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আমরা এখানে 1 লিখে নিব। বিয়োগফল কত হলো? 110 হলো। তাহলে বলা হয়েছে কি 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে? 355 থেকে 110 বিয়োগ করলে 245 হবে। আমরা এখানে এভাবে লিখে নিব। অতএব 355 থেকে 110 বিয়োগ করলে 245 হবে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 110। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 10 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নিই। তোমরা 10 নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল এবং 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো। পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল? একটি পুকুরে মাছ ছিল কতগুলো? 200টি। 200টি তেলাপিয়া মাছ ছিল। সেখান থেকে 165টি মাছ বিক্রি করা হলো। তাহলে ওই পুকুরে আর কতগুলো মাছ রইল? যেহেতু 200টি তেলাপিয়া মাছ ছিল, সেখান থেকে 165টি কিন্তু বিক্রি করা হলো। যেহেতু বিক্রি করা হলো, তাহলে কি করতে হবে? সেই 200 থেকে কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা ওই পুকুরে কতগুলো তেলাপিয়া মাছ রইল আমরা পেয়ে যাব। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটা আমরা খাতায় সমাধান করে নিই। আমরা এখানে এভাবে লিখে নিয়েছি। তেলাপিয়া মাছ ছিল 200টি, বিক্রি করা হলো 165টি। যেহেতু বিক্রি করা হলো, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেজন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। বলা হয়েছে পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল। অতএব তেলাপিয়া মাছ রইল, এখানে আমরা বিয়োগ করে নেব। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করব। একক স্থানে উপরে আছে 0, নিচে আছে 5। যেহেতু উপরে 0, তাহলে কি করতে হবে? 0 থেকে 5 বিয়োগ করা যায় না। সেজন্য আমরা 10 ধার নিব। 10 ধার নিলে কত হয়? 10 হয়। 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5 তো আছেই। কত হলে 10 হবে? আমরা গণনা করে নিই। 6, 7, 8, 9, 10। 5 হলে আমরা এখানে 5 লিখে নেব। 5। যেহেতু আমরা দশক স্থান থেকে একটি 10 ধার নিয়েছি, 1 কি করব আমরা? 1 6কে দিয়ে দিব। 6 আর 1 মিলে কত হবে? 7 হবে। উপরে কত আছে? 0 আছে। 0কে আবার 10 ধরতে হবে। 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 তো আছেই। কত হলে 10 হবে? 8, 9, 10। কত হলে? 3 হলে আমরা এখানে 3 লিখে নিব। যেহেতু আমরা 1 ধার করেছিলাম, সেজন্য আমরা শতক স্থানের 1কে আমরা দিয়ে দিব। তাহলে 1 আর 1 মিলে কত হবে? 2 হবে।
শতক স্থানে উপরে আছে 2, নিচে আছে 2। 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0 হবে। যেহেতু বাম পাশে 0, সেজন্য 0 লেখার কোনো প্রয়োজন নেই। বিয়োগফল কত হলো? 35 হলো। 35টি। তেলাপিয়া মাছ রইল 35টি। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 35টি। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 11 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নিই। তোমরা 11 নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে তুহিনের 342 টাকা আছে, শাকিলের 315 টাকা আছে। কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে? তুহিনের আছে 342 টাকা। কত টাকা? 342 টাকা তুহিনের আছে। শাকিলের আছে 315 টাকা। আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো তুহিনের টাকা কিন্তু বেশি আছে আর শাকিলের টাকা কম আছে। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি কার টাকা কম আছে। শাকিলের টাকা কম আছে। এখানে বলা হয়েছে কত টাকা কম আছে। তাহলে কি করতে হবে? তুহিনের টাকা থেকে শাকিলের টাকার পার্থক্য বের করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত টাকা কম আছে। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি খাতায় সমাধান করে নেই। 11 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা এভাবে লিখে নিয়েছি। তুহিনের আছে 342 টাকা, শাকিলের আছে 315 টাকা। কত টাকা কম আছে সেটা বের করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন নিয়ে নেব। যেহেতু গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে কত টাকা কম আছে, আমরা এখানে এভাবে লিখে নিব। অতএব শাকিলের কম আছে, শাকিলের কম আছে। আমরা এখানে বিয়োগ করে নিব। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। উপর আছে 2, নিচে আছে 5। 2 থেকে 5 বিয়োগ করা যায় না, সেজন্য দশক স্থান থেকে একটি 10 ধার নিতে হবে। তাহলে কত হবে? 12 হবে। 12 থেকে 5 বিয়োগ করা যায়। 5 আছে, কত হলে 12 হবে? 6, 7, 8, 9, 10, 11, 12। কত হলো? 7 হলো। আমরা এখানে 7 লিখে নিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে 4, নিচে আছে 1। যেহেতু আমরা 1 ধার করেছিলাম, তাহলে আমরা 1 কে কোথায় দিব? এই 1 এর সাথে যোগ করে নিব। কত হবে? 2 হবে। উপরে আছে 4, নিচে আছে 2। তাহলে কত হলো? 4 থেকে আমরা 2 বিয়োগ করে নেব। 2 তো আছেই। কত হলে 4 হবে? 3, 4। 2 হলে আমরা এখানে 2 লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে 3, নিচেও 3। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0 হয়। বিয়োগফল কত হলো? 27 হলো। 27 টাকা। আমরা এখানে টাকা লিখে নিব। গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে কি? কার টাকা কম আছে? শাকিলের টাকা কম আছে। কত টাকা কম আছে? শাকিলের কম আছে 27 টাকা। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর শাকিলের কম আছে, সেজন্য আমরা এখানে লিখে নেব শাকিলের। কত টাকা কম আছে? 27 টাকা কম আছে। আমরা এখানে 27 টাকা লিখে নিব। আমরা দুটি উত্তরই কিন্তু এখানে লিখে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 12 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে নেব। তোমরা 12 নম্বর গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে সাকিবের 3টি 100 টাকার নোট ছিল। তা থেকে মিনাকে 225 টাকা দিল। সাকিবের কাছে কত টাকা রইল? তোমরা এখানে লক্ষ্য করো, সাকিবের 3টি 100 টাকার নোট ছিল। 100 টাকা নোট ছিল কয়টি? 3টি। তাহলে 100, 100, 100 কত হবে? 300 হবে। আমরা যদি এভাবেও করি 3 গুণন 100, তাহলেও কিন্তু 300 পেয়ে যাব। আমরা যদি এভাবে করি 3 এর সাথে 100 গুণ করলাম, তাহলে কত হবে? 300 হবে। আমরা কিন্তু এভাবেও হিসাব করতে পারি। সাকিবের 300 টাকা নোট ছিল। তাহলে সাকিবের কত টাকা হলো? 300 টাকা হলো। 300 টাকা থেকে সে মিনাকে 225 টাকা দিল। কত টাকা থেকে? 300 টাকা থেকে। মিনাকে কত টাকা দিল? 225 টাকা দিল। তাহলে সাকিবের কাছে কত টাকা রইল? সেটাই কিন্তু বের করতে হবে। আমরা যদি 300 টাকা থেকে মিনাকে যে 225 টাকা দিয়ে দিল, সেটা যদি বিয়োগ করে নেই, তাহলে কিন্তু সাকিবের কত টাকা রইল আমরা পেয়ে যাব। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটি আমরা খাতায় লিখে নেই। আমরা এই গাণিতিক সমস্যাটি এভাবে লিখে নিয়েছি। সাকিবের ছিল 3 গুণন 100, তাহলে কত হলো? 300 টাকা হলো। মিনাকে দিল 225 টাকা।
যেহেতু মিনাকে 225 টাকা দিয়ে দিল, তাহলে কি করতে হবে? 300 থেকে 225 বিয়োগ করতে হবে। সেজন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। তাহলে কত টাকা রইল? অতএব রইল, প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। উপরে আছে 0, নিচে আছে 5। 0 থেকে 5 বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? এখানে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করা যায়। 5 তো আছেই, কত হলে 10 হবে? 6, 7, 8, 9, 10। 5 হলে আমরা এখানে 5 লিখে নিব। দশক স্থানে লক্ষ্য করো। যেহেতু 1 আমরা ধার নিয়েছিলাম, তাহলে আমরা এই 1 কে কোথায় দেব? 2 কে দিয়ে দিব। 2 আর 1 মিলে 3 হবে। উপরে কত আছে? 0 আছে। তাহলে 0 থেকে 3 বিয়োগ করা যায় না। তাহলে আমরা শতক স্থান থেকে 1 ধার নিয়ে নিব। তাহলে কত হবে? 10 হবে। 10 থেকে 3 বিয়োগ করা যায়। 3 আছে, কত হলে 10 হবে? 4, 5, 6, 7, 8, 9, 10। 7 হলে আমরা এখানে 7 লিখে নিব। 7। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে কিন্তু আমরা 1 ধার নিয়েছিলাম। 1 আমরা 2 কে দিয়ে দেব। 2 আর 1 মিলে কত হবে? 3 হবে। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0 হয়। যেহেতু 0 বাম পাশে, এই শূন্যর কোনো দাম থাকবে না। সেজন্য এই 0 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে কত হলো? 75 টাকা হলো। আমরা এখানে টাকা লিখে নিব। 75 টাকা। বলা হয়েছে কি? সাকিবের কাছে কত টাকা রইল? সাকিবের কাছে 75 টাকা রইল। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর 75 টাকা। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।